বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিতর্কিত সিদ্ধান্ত এবং অভিযোগের মুখে বর্তমানে তার দিন পার করছেন। ঢাকা 25শে আগস্ট। বাংলাদেশের বিচার বিভাগের অন্যতম বিতর্কিত ব্যক্তির বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক তার কর্মজীবন অনেক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত লাভ করেছেন। তার বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে সমাজে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে, যা বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে। বিচারপতি মানিক অবসর গ্রহণের পর কিছু মামলার রায় দিয়েছিলেন, যা সংবিধান বহির্ভূত হিসেবে ঘোষিত হয়। 2016 সালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট তার অবসর পরবর্তী 161টি রায়কে বাতিল করে দেয়, যা বিচার বিভাগের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি। এই জিয়াউর রহমানের তার এখানকার স্থাপনা অবশ্যই অতি শীঘ্র সরাতে হবে। মানিকের বিরুদ্ধে বিচার বিভাগের সমালোচনা করার অভিযোগ মিডিয়া গ্যাগ ওয়ার্ডার চাওয়া হয়েছিল। যদিও হাইকোর্ট এই গ্যাগ ওয়ার্ডার বাতিল করে, তবুও এই ঘটনা বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিল। 2015 সালে লন্ডনে মানিকের উপর শারীরিক আক্রমণের ঘটনা ঘটে, যা বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই আক্রমণের পিছনে বিএনপি সদস্যের হাত থাকার অভিযোগ ওঠে। লন্ডনে বেশ কয়েকটি বাড়ি কেনার সময় তিনি তার আয়ের উৎস প্রকাশ করেননি বলে অভিযোগ করা হয়, যা 2012 সালে তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ ওঠে, যা তাকে বিতর্কিত করে তোলে। 2003 সালে বিচারপতি মানিক তার গাড়িকে স্যালুট না করার কারণে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ আনেন, যা পুলিশ বিভাগের সাথে তার সম্পর্ক ক্ষুণ্ণ করেছিল। 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে চ্যানেল আই এর টক শোতে উপস্থিত থাকার সময় তিনি উপস্থাপিকা দীপ্ত চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। 2021 সালে ই কমার্সের সাইট ইবালি পরিচালনার জন্য মানিককে দায়িত্ব দেওয়া হয়, তবে তার নেতৃত্বাধীন কমিটি সফল হতে ব্যর্থ হয়, যা তার প্রতি জনমতে অসন্তোষ সৃষ্টি করে। বিচারপতি মানিকের এইসব বিতর্কিত কর্মকাণ্ড তার কর্মজীবনকে একটি ধূসর অধ্যায় হিসেবে রচনা করেছে। তার এসব সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে দেশ বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে এবং এর প্রভাব বিচার বিভাগের উপর ব্যাপকভাবে পড়েছে।